তোমরা কি মুখ চিনো? কেনকা করি চিনবা? মুই হইতাছি আলিয়া বেগম। এঙ্কা করি স্মার্ট ওই মুই চলে আসিছি। মুখ চিনা কি এত সহজ? এঙ্কা করি স্মার্ট করে আসতে পারি কারণ মুই এঙ্কা শিক্ষিত লেডি, বুঝেছ? বুঝিবে না কৃষক, মুই তো সহজ করে বলিচ্ছি। তোমরা কি সকলে নিদ গেছো? মুই এখনো নিদ যাই নাই। মুই তো রাইতের বেলা নিদ যাই না, মুই দিনের বেলা নিদ যাই, বুঝিচ্ছ? মুই এত সহজ করে বলিচ্ছি, তোমরা তারপরও বুঝিচ্ছ না কৃষক? এঙ্কা বোকা হইলে চলবে? ওরা আমাদেরকে এত চমৎকার করে এগুলো দেয়, আইডিয়াগুলো দেয়, আমাদেরও ভিডিও করতে অনেক ভালো লাগে, আনন্দ পাই। তবে তোমাদেরকে একটা কথা বলছি, আজকে ভিডিওটা শুরুতে আমি যেই ভাষায় কথা বলেছি, দেখি কে কে বলতে পারো এটা আমাদের বাংলাদেশের কোন আঞ্চলিক ভাষা। জানি না আমি সে আঞ্চলিক ভাষা হিসেবে শুদ্ধ করে বলতে পেরেছি কিনা। তবে জানো তো, আমার কাছে আসলে খুব ভালো লাগে আমি যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা আঞ্চলিক ভাষা সচ্ছলতার সাথে মানে ভালোভাবে বলতে পারতাম। আমার কাছে যে কি ভালো লাগা কাজ করতো আমি বলে বোঝাতে পারবো না। কারণ বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ, আমাদের ট্রেনেরই সাদা বিড়াল, সে ড্রয়ার খোলার চেষ্টা করছে। তোমরা হয়তো কিছুটা শব্দ শুনতে পেয়েছো দরজা খোলার মতো করে। সে মাঝে মাঝে খুলেও ফেলে। যে বিড়ালটা আমাদের সাদা কালো বিড়াল, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সে ওই ড্রয়ারটা কেমন করে যেন আঙ্গুল পুশ করে করে খুলে ভিতরে চলে যায়। একদিন তো এমন করে সে আটকে গিয়েছিল। ভাগ্য যে আমি একটা দরকার সে ড্রয়ারটা খুলেছিলাম, না হয় আমরা হয়তো টেরও পেতাম না সে ডাক না দিলে। এমন দুষ্টুমিগুলো সে করে, তবে ভালো লাগে। ওর ইনোসেন্ট, আমাদের দুইটা বিড়ালই ভীষণ মায়াবী। তবে লাল যে বিড়ালটা, আমি বিড়ালের কথা বলতে চাইনি, দেখো না টুকটুক করে শব্দ করছে সেজন্য বললাম। তবে আমাদের লাল যে বিড়ালটা, হি ইজ রিয়েলি ভেরি বিউটিফুল লাভলি ক্যাট, এটা আমার মনে হয়। আর তিনি দেখো দরজা খোলার চেষ্টা করছেন, সেই চেষ্টায় আছেন। যে কথা বলছিলাম সেখানে চলে যাই। বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। তবে আজকাল আমাদের প্রিয় বাংলাদেশ এই কথাটা বলতে ভীষণ কষ্ট হয়, ভীষণ খারাপ লাগে। কারণ ওই যে বলি, ফেসবুকটা অন করলে যেসব দৃশ্যগুলো বা যেসব কাজকর্মগুলো দেখতে পাই, নিজের কাছে নিজে না আসলে খুব ছোট মনে হয়। যে এটা কি আমাদের সেই বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ববোধ করতাম, আমরা বীর বাঙালি বলতাম, এটা কি সেই বাংলাদেশ নাকি বদলে যাওয়া অন্য কিছু? বাংলাদেশেরই যে দেখো, আমরা যারা প্রবাসে আছি তারা আমরা দেশটাকে আরো বেশি করে মিস করি, আত্মীয় স্বজনকে বেশি করে মিস করি। আর বাংলাদেশটা আসলে একেবারে এখনো আমি বলবো মায়া মমতায় ভরা, শস্য শ্যামলা, সবুজে সোনালিতে ঘেরা, লাল সবুজের পতাকার আমাদের বাংলাদেশ। কিছু গুটি সংখ্যক লোক বাংলাদেশের শান্তি নষ্ট করতে চেয়ে, দেশটাকে অস্থির করে তোলার জন্য, দেশের শান্তি বিনষ্ট করার জন্য, দেশের মানুষকে হয়রানি করার জন্য গুটি সংখ্যক কিছু লোক যেভাবে দেশে হয়রানিমূলক কাজগুলো করছে, দেখলে সত্যি প্রাণটা কেঁদে ওঠে। হায় রে বাঙালি, বীর বাঙালি বলে তোরা। আর কি যেন একটা ফেসবুকে দেখতে পাচ্ছি, আমার এগুলো পড়তে ইচ্ছে করে না, তাই আমি এগুলোতে আমি প্রবেশ করি না, কিন্তু তারপরও মায়া লাগে, কষ্ট লাগে, নিজের অজান্তে চোখ ভেজে ওঠে। কোন ছেলে কাকে দেখে হেসেছে সেই অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে। এ কি আমাদের বাংলাদেশ?
এই আমাদের মায়া মমতায় ভরা, স্নেহের আঁচলে বাঁধা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকা বাংলাদেশ। কি বলবো, আসলে অন্তরটা যেমনি করে কাঁদে, চোখ দুটো তেমনি করে কাঁদে। কিন্তু অনেক কিছু অনেক 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 কিছু বলতে চাই, কিন্তু আসলে ভাষা খুঁজে পাই না। কি বলবো, কিভাবে বলবো? শুধু এই কথাটাই বলি, প্রায় ভিডিওতেই বলি, আমরা যেন সবাই চেষ্টা করি ভালো মানুষ হতে। যে আমরা যে কোনো ধর্মেরই হই না কেন, যে কোনো বর্ণেরই হই না কেন, যে কোনো গোত্রেরই হই না কেন, ভালো মানুষের বিকল্প কিছু হতে পারে না। যদি আমাদের চর্চাটা ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে সমাজ সুন্দর হবে, সংসার সুন্দর হবে, মানুষ, আল্লাহ পাক চাইলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আর এই চাওয়াগুলো তো আমাদের স্বাভাবিক চাওয়া, সাধারণ চাওয়া, ন্যায়সঙ্গত চাওয়া। কেন আমরা এটুকু চাই, সবাই মিলে আমরা ভালো থাকি, বেঁচে থাকি। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখার মালিক, বাঁচিয়ে রাখার মালিক। আর আমরা যারা মুসলিম, নবীর উম্মাকে অনুসরণ করে, নবীর সুন্নাকে অনুসরণ করে তার খাঁটি উম্মত হই। আল্লাহ পাকের পাক কোরআনকে, যেটা আমাদের নবীজির উপর অবতীর্ণ হয়েছে, সেই কোরআনকে অনুসরণ করে খাঁটি মুসলিম হই। আর সবার ঊর্ধ্বে ভালো মানুষ হই। আমরা যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করে শুধু আমাদের নবীজির সুন্নত আর কোরআনকে আমরা অনুসরণ করতে পারি, একটা মানুষকে মেরে ফেলা তো দূরে থাক, তাকে ধমক দিয়ে কথা বলতেও আমাদের ভিতর আত্মাটা কেঁপে উঠবে। তাই বলছি, প্লিজ 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 একবার সবাই ভাবো, সবাই আপনজন। কারণ এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এক আদম এবং হাওয়া থেকে আমাদের সকল মানুষের সৃষ্টি। তাহলে আমরা একে অপরের সাথে আত্মার বন্ধনে আত্মীয়, সবাই আপনজন। হয়তো এক একজন এক এক ধর্ম অবলম্বী হয়ে পৃথিবীতে বসবাস করছেন, কিন্তু শুরুটা কিন্তু আমাদের আদম হাওয়া থেকেই। তাই আমরা অন্ততপক্ষে চেষ্টাটুকু করি আমাদের কারণে যেন কেউ কখনো কষ্ট না পায়। কেউ আমাদেরকে কষ্ট দিলেও যেন আমরা তাকে বুঝিয়ে বলার চেষ্টা করি যে কাজটা তুমি ঠিক করনি বা এটা করা উচিত হয়নি। কিন্তু আমরা যেন এইভাবে মানুষের উপর অত্যাচার না করি, একটা নির্দোষ মানুষকে একটা উসিলা খুঁজে মেরে না ফেলি। আর কি বলবো, হে আল্লাহ রহমানুর রাহিম, তুমি তোমার সকল বান্দাদেরকে মানবিক বোধে জাগ্রত করে দাও। আর আমাদেরকে তুমি নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক খাঁটি মুসলিম করে দিয়ে সেভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দাও। তাহলেই অন্ততপক্ষে আমরা তো চেষ্টা করতে পারবো মানুষকে ভালো রাখার জন্য। তুমি ভালো রাখার মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফিজ। কি সুন্দর সাজান দিতেছে, বাবরে বাবা, সে দেখবে আগুনে যাইব। মনে হইতাছে এখানে আগুনের লাহান রূপ জ্বলতে আছে। এই তো আর রূপ দেখি একবারে আসুক্কা হয়ে ডাক করে গেছি।